হ্যালো বন্ধুরা, মঞ্চলিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি শিলচর জেলাশাসক কার্যালয়ের সামনে। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে গোটা শহর, অসংখ্য গাছ ভেঙে পড়েছে শহরের উপর। এই চিত্র জেলাশাসক কার্যালয়ের সামনে থেকে আমি তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখো বিশাল একটা বট গাছ ভেঙে পড়েছে ঝড়ে। বট গাছের নিচে একটা স্কুটি চাপা পড়েছে। এই যে দেখো স্কুটি, এই যে দেখো বট গাছের নিচে একটা স্কুটি চাপা পড়েছে। তবে অল্পের জন্য বেঁচে গিয়েছেন স্কুটির চালক। আমরা চালকের সঙ্গে কথা বলবো, জানারও চেষ্টা করব। অসংখ্য বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়েছে। এই যে দেখো গাছটা, এই যে দেখো প্রকাণ্ড গাছ। এই মুহূর্তে কোর্ট প্রাঙ্গণ এলাকায় একটা হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। দেখো কত বিশাল গাছ, আর বিদ্যুৎ পরিবাহী তারগুলোকে নিয়ে পড়ে গেছে গাছটা। এই যে দেখো। তো চলো কেমন ক্ষয়ক্ষতি হলো একটু জানার চেষ্টা করি। তো এই গাছটা যে স্কুটিটির উপর ভেঙে পড়ছে, আমরা স্কুটির মালিককে পেয়ে গেছি। আমরা একটু জানার চেষ্টা করব ঠিক সেই মুহূর্তে যখন ঝড় চলছিল তখন তিনি কোথায় ছিলেন। তো স্কুটিটা কিন্তু আপনার নেই দাদা? হ্যাঁ আমার। এটা কীভাবে কেমনে হয়েছে? আপনি তখন কই আসছিলেন? আমি তো যখন তুফানটা আইলো না, তখন আমি জাস্ট বৃষ্টি আইলো, তো প্রথম বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই আমি সাইড করার সাথে একটু দাঁড়াই যাই এখানে। তো দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই তুফানের মতো আইলো। আর পরেই তো আমি এখানে করলাম, হঠাৎ করিয়ে দেখি তুফানটা হওয়ার পরে বোটটা প্রথম ভাঙিয়া পড়ছে। ভাঙিয়া পড়ার পরে তো গাছ টাছ করি আমি, আর মানে হিলার মতনও জায়গা নেই। আমি মুভি করতে পারছি এখানের মধ্যে চলে যায়। তারপরে দিকে মানে স্কুটার আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে দেখো, এই হচ্ছে স্কুটিটা আমি দেখানোর চেষ্টা করছি পাশে গিয়ে। এই যে দেখো কিভাবে ভেঙেছে স্কুটিটা। গাছটা একদম স্কুটির উপর পড়ে গেছে। বরাত জুড়ে বেঁচে গিয়েছেন স্কুটির চালক আমাদের শিলচর শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রূপক পাল। তো এই যে দেখো পরিস্থিতি এরকম তৈরি হয়েছে এখন শহরের। গোটা শহরের চারদিকে গাছ এভাবেই ভেঙে পড়েছে, অসংখ্য বিদ্যুৎ পরিবাহী তার পড়েছে। তো চলো আরও দেখি ক্ষয়ক্ষতি কেমন হলো, আরও জানার চেষ্টা করি। এই যে দেখো গাছটা বিল্ডিংয়েরও ক্ষতি করেছে, বিল্ডিংটাও ভেঙেছে। এই যে দেখো উপরে বিল্ডিংয়ের উপরটা এখান থেকে দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, তবে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো গাছটা উপরে, আর এই যে বিল্ডিংটা হচ্ছে এখানে। এই যে বিল্ডিংটার উপরে গাছটা পড়েছে, আর গাছের কিছু শাখা পড়েছে এখানে। এই যে দেখো এখানে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে। চলো আরও একটু যাই এবং জানার চেষ্টা করি আর কি ক্ষতি হয়েছে। এই যে দেখো গাছ এদিকেও ভেঙে পড়েছে, আমরা এদিকেও গিয়ে জানার চেষ্টা করব এদিকে কি গাছ ভেঙেছে। তার আগে দেখাই, এই যে হচ্ছে আমাদের জেলাশাসক কার্যালয়। এই যে হচ্ছে জেলাশাসক কার্যালয়, এখানে রয়েছে কোর্ট, আর এই এলাকাটাতে গাছটা ভেঙে পড়েছে। এই যে বিশাল গাছটা এখানেই ভেঙে পড়েছে দেখো। তো চলো এবার পাশের রাস্তায় যাই এবং দেখি ওখানে কি গাছ ভাঙলো। এখানে দেখো আরও একটা গাছ ভেঙে পড়েছে। এই যে দেখো বিশাল একটা গাছ ভেঙে দেওয়ালের উপর। এই যে দেখো, চলো যাই একটু কাছে গিয়ে জানার চেষ্টা করি কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। তো এই গাছটা যেখানে ভেঙে পড়েছে এটা হচ্ছে উন্নয়ন ভবন। এই যে দেখো উন্নয়ন ভবনের উপরে এভাবে এই গাছটা ভেঙে পড়েছে। এদিকে হচ্ছে গাছ, এই যে গাছ, এটা হচ্ছে উন্নয়ন ভবন। আর ভেঙে পড়া গাছটা হলো এই যে দেখো দেওয়ালের উপর ভেঙে পড়েছে গাছটা। আজ রবিবার থাকায় এখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মানে আমি বলতে চাইছি কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যদি এটা অফিস ডে থাকতো তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো। আজ বন্ধের জন্য ক্ষয়ক্ষতি হয়নি। তো চলো যাই আরও একটু জানার চেষ্টা করি কোথায় কি হয়েছে। বিশাল একটা গাছ ভাঙার ঘটনা এই আমি প্রথম প্রত্যক্ষ করছি। এই যে দেখো কত বিশাল, এটা দেখো কত ক্ষয়ক্ষতি হতে পারতো, কত মানুষের প্রাণহানি হতে পারতো, কিন্তু তা হয়নি। আজ রবিবার ছিল, বন্ধের দিন, ছুটির আনন্দ নিচ্ছেন মানুষ, তাই বিস্তর ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। আমি বিস্তর ক্ষয়ক্ষতি বলতে হতাহতের ঘটনার কথা বলছি। হতাহতের ঘটনা এড়ানো গেছে, না হলে আরও বেশি কিছু হতো। গাছের জন্য ঘর ভেঙেছে, বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেনি, হতাহতের ঘটনা ঘটেনি।
দেখো কত ভয়ঙ্কর দৃশ্য এটা। তো চলো একটু যাই, আরও একটু জানার চেষ্টা করি কি হয়েছে। মানে যখন ঝড়টা চলে তখন ওই কোনার মধ্যে দাঁড়ানি। দাঁড়ানি এটা ঘটনা ঘটার পর আমরা এখানে আসলাম, এরপরে হেয়ার শাটারটা অতটুক দেখা আসলো। হ্যাঁ, এর কোনো বসে এরপরে ওইদিকে আমার তো ভাই আমার ওইদিকে দৌড়ে যাই হেরিকানে ঢুকছে আমার। আমি তো মানে দেখি এরপরে আপনার গানটা বাজাইছো না কয়েক সেকেন্ড পরে আমার স্কুটিটা দেখি তখন তো আর মানে স্কুটি যে বাঁচাইতাম এরকম তো কোনো মানে আগে নিজেই তো বাঁচতে লাগবে। তুমি বুঝবে নি, তুমি ফিল করে দাও এটা এখন কতটুকু ডরাবনা জিনিসটা। এখন যেমন আমি চোখেই যেমন দেখতে আমি জিনিসটা আমার উপরে এসে পড়ছে কাজ। এখানে একটা বাইক আছে, বাইকে একটা কাছে আসিল। বাইক এখানে একটা আছে। অসংখ্য মানুষ জড়ো হয়েছেন এখন ঘটনাস্থলে, খোঁজখবর নিতে এসেছে পুলিশ, ট্রাফিক পুলিশের লোকেরা। স্কুটিটি পর্যবেক্ষণ করছেন ট্রাফিক পুলিশের লোকেরা। দোকানে বাঁকা আগে আমি দোকানে দেখি ভূমিকম্প দিছে না ভূমিকম্প দেওয়া করে আমরা কইছি যে ভূমিকম্প ক্ষতি হয় 2-3 দিন মধ্যে। এটা হচ্ছে মালুগ্রাম এলাকা। মালুগ্রাম এলাকায়ও গাছ ভেঙে পড়েছে সড়কের উপর, বিদ্যুৎ পরিবাহী তারের উপর পড়ে গেছে গাছটা, বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে সারাইয়ের কাজ চলছে, চলো দেখি কাছে গিয়ে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে। সারাইয়ের কাজ চলছে, বিশাল গাছ ভেঙে পড়েছে এখানে। যুদ্ধকালীন তৎপরতায় সারাইয়ের কাজ চলছে, স্থানীয় মানুষ সারাইয়ের কাজে লেগে পড়েছেন। এই যে দেখো বিদ্যুৎ পরিবাহী তারের উপর কীভাবে পড়েছে গাছটা, দেখো এই যে। চলো এর উল্টো দিকে একটা ঘটনা ঘটেছে, এখানেও যাই চলো। এই যে দেখো এখানে ভেতরে যাব, এখানে একটা ঘরের উপর গাছ ভেঙে পড়েছে, এই দৃশ্যটা দেখাই তোমাদের। এখানে দেখো একটা গাছ ঘরের উপর পুরো ভেঙে পড়েছে, এই যে ঘরটা, এই যে দেখো। সারাইয়ের কাজ চলছে, ওই পাশের ঘরটা থাকা এটা বেঁচে গিয়েছে। কেউ আহত হয়েছে না? বিপদ থেকে বাঁচা গেছে না? ভিতরে তখন মানুষ ছিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ক্ষয়ক্ষতি বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। তারও ভাঙছে, ঠিক। চলো তাহলে যাই, শহরের আর কোথায় কি হয়েছে সে তথ্য তুলে ধরার চেষ্টা করি। এখানে দেখো মালুগ্রাম এলাকায় আরও ক্ষয়ক্ষতি হয়েছে, গাছটা ভেঙে পুরো ঘরের উপর পড়ে গেছে। এই যে দেখো সারাইয়ের কাজ চলছে এই মুহূর্তে। এখানে নিচে আরেকটা গাছ রয়েছে, এটাও ভেঙেছে। এই যে দেখো এটা। এই যে এই জায়গাটা হলো FCI গুদাম মালুগ্রাম। এখানেও দুটো গাছ ভেঙে পড়েছে শহরের মুখ্য সড়কের উপর, মালুগ্রামের মুখ্য সড়কের উপর। চলো যাই কাছে। এই যে দেখো বিদ্যুৎ পরিবাহী তারের উপর পড়ে গেছে গাছটা। এই মুহূর্তে সারাইয়ের কাজে ব্যস্ত রয়েছেন মানুষ। চলো কাছে গিয়ে জানার চেষ্টা করি। এই যে দেখো বিদ্যুৎ পরিবাহী তারগুলো এভাবেই পড়ে রয়েছে সড়কের উপর। এই যে দেখো এখানে একটা গাছ ভেঙেছে, আর এই যে জায়গাটাতে এখানে আরও একটা গাছ ভেঙেছে। এই মুহূর্তে গাছকে কেটে সরানোর চেষ্টা করা হচ্ছে সড়কের উপর থেকে, যাতে যান চলাচল স্বাভাবিক হয়।
সড়ক বন্ধ থাকায় মানুষকে তোমরা দেখলে কিভাবে ফুটপাতের উপর দিয়ে বাইক চালিয়ে যেতে হচ্ছে। এফসিআই গুদামের কাছে এই যে আরও একটা গাছ ভেঙেছে, এখানে পাশে রয়েছে থানা, থানার পাশেই গাছটা ভেঙে পড়েছে। এই যে দেখো, এখানে দেখো মালগ্রাম সই শ্যামানন্দ ভৈরববাড়ির উপর একটা গাছ ভেঙে পড়েছে। দেখো বিশাল গাছ, বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে মন্দিরের। এই যে দেখো গাছটা, এই যে দেখো শ্যামানন্দ ভৈরববাড়ির উপর কীভাবে গাছটা ভেঙেছে। মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে পুরো শহর। চৈত্র মাসেই কালবৈশাখী দেখলেন শহরের মানুষ, বিস্তর ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন মানুষ। অসংখ্য জায়গায় অসংখ্য গাছ পড়েছে, অসংখ্য বিদ্যুৎ পরিবাহী তার ক্ষতিগ্রস্ত হয়েছে। কবে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে কেউ বলতে পারছেন না। সর্বত্র এক অবস্থা। এখানে মালগ্রাম এলাকায় বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে। মালগ্রামে অসংখ্য গাছ ভেঙেছে। শহরের অন্যান্য প্রান্তের তুলনায় এখানেই ক্ষতি বেশি হয়েছে। এই দৃশ্য শিলচর বন বিভাগের কার্যালয়ের সামনে। এখানেও একটা বিশাল গাছ ভেঙে পড়েছে, বিদ্যুৎ পরিবাহী তার নিয়েই গাছটি ভেঙে পড়েছে। যাতায়াতেও অসুবিধার সম্মুখীন হচ্ছেন মানুষ। এই যে দেখো এক চিলতে সড়ক বেঁচেছে, ওই এলাকা দিয়েই গাড়িগুলো পারাপার করছে। এই যে দেখো বন বিভাগের কার্যালয়ের যে গাছটা ভেঙেছে সেটা দেওয়ালকে ভেঙে বিদ্যুৎ পরিবাহী তারের উপর পড়েছে। এই গাছটা ভেঙেছে, দেখো এখান থেকে এই গাছটা ভেঙেছে। এই হচ্ছে বন বিভাগের কার্যালয়, আর ঠিক পাশেই এই গাছটা এখানেই ভেঙে পড়েছে। এই যে এখানে সদরঘাটে আরও একটা ভেঙেছে, সদরঘাটে বরাক সেতুর কাছে। গাছটা এখানে ভাঙায় যাতায়াতের সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ। এই যে দেখো সড়কে এক চিলতে রয়ে গেছে, এখানে এদিক দিয়ে সব গাড়িগুলো যাতায়াত করছে। এখানে সদরঘাটের একদম বরাক সেতুর কাছেই গাছটা ভেঙেছে। কিভাবে ভেঙেছে দেখো গাছটা, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে দেখো। সদরঘাটে বরাক সেতুর কাছে, এই সামনে হচ্ছে বরাক সেতু, বরাক সেতুর ঠিক কাছেই এই সড়কের উপর গাছটা ভেঙে পড়েছে। এখানে দেখো গাছটা ভেঙে পড়ায় দুটো অটো ক্ষতিগ্রস্ত হয়েছে। অটোগুলো ভেঙে পড়েছে, চিড়ে চেপটা হয়ে গেছে অটোগুলো। এই যে দেখো অটো, এখানে রয়েছে অটো, এখানে রয়েছে আরও একটা অটো। আর এই যে দেখো বিশাল গাছ, কত বিশাল গাছ দেখো, এটা ভেঙে পড়েছে এখানে। এই দেখো দুটোই অটো এখানে রয়েছে। আমি অটোর মালিকদের খুঁজে বের করার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো কতটা ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন তারা। এই যে দেখো এখানে গাছটা ভেঙেছে, এদিক দিয়ে গাড়িগুলো পারাপার করছে। আর এদিকে দেখো যে দুটো অটো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই অটোগুলো হচ্ছে, এই অটোগুলো গাছের নিচে দেখা যাচ্ছে। দেখো মানুষ কাছে গিয়ে জানার চেষ্টা করছেন, দেখার চেষ্টা করছেন, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অটো কতটা? অটো দুইটা। এমনি কেউ কিছু হয়েছে না তো? আচ্ছা, ঠিক আছে। তো এভাবেই আজ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে গোটা শহর। শহরের বিভিন্ন প্রান্তে অসংখ্য গাছগাছালি ভেঙে পড়েছে, বিস্তর ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন মানুষ, অসংখ্য যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিদ্যুৎ পরিবাহী অসংখ্য তার ছিঁড়ে পড়েছে। কবে নাগাদ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে কেউ হলফ করে বলতে পারছেন না। তো তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।